স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 নতুন একটি জব শিট সমাধানে। এ পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের একটি জব শিট কিভাবে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করা যায় সেটাই দেখব। সো আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন একটি জব শিট রয়েছে এবং কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো এই স্পেসিফিকেশন এবং আমাদের এই স্যাম্পল দেখে আমাদের এই সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। সো চলুন কথা না বলে শুরু করি। সো আমরা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের এখানে জবের নাম প্রিপেয়ার এ ডকুমেন্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সো আমাদের একটি ডকুমেন্ট তৈরি করতে হবে, আমাদের কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে এবং যেটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে। সো আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এখানে মাইক্রোসফট ওয়ার্ডকে বেছে নেব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমাদের সর্বমোট 60 মিনিট সময় থাকবে, এর ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। সো আমাদের এখানে কিছু কাজের ধাপ রয়েছে, যেমন 1 নম্বর পয়েন্টে হচ্ছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যাজ পার রিকোয়ার্ড ফর দ্য জব। সো এই জবের রিকোয়ার্ড অনুযায়ী আমাদের পিপিই ঠিক আছে কি না সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আমাদের এই ওয়াশ বা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ঠিক আছে কিনা সেদিকে নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে। এরপরে 3 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আমাদের যেই জব বা স্পেসিফিকেশন শিটটা দেওয়া হয়েছে সেটি আমাদের ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আমাদের টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট যেগুলো আমাদের জবের জন্য প্রয়োজন সেগুলো আমাদেরকে সংগ্রহ করার জন্য বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে প্রিপেয়ার পিসি পারফর্ম দ্য জব স্মুথলি। কম্পিউটারটাকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য বলা হয়েছে যাতে আমাদের কাজ করতে কোনো ধরনের অসুবিধা না হয়। 6 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নেম নর্মালি রেজিস্ট্রেশন নম্বর আন্ডারস্কোর ইয়োর নেম। সো আমাদেরকে এখানে ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজের নাম দিয়ে। সো এটা হচ্ছে আমরা ডেস্কটপে করার চেষ্টা করব। তো চলুন সর্বপ্রথমে আমরা চলে আসি ডেস্কটপ স্ক্রিনে। আসার পরে ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ক্লিক করব নিউ এবং এখানে ফোল্ডারে ক্লিক করব। সো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সো আমি রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে আমি সিরিয়াল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। সো আমি সিরিয়াল নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি। সো প্রথমে হচ্ছে আমি 01 দেওয়ার পরে এখানে আমার নামটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, সো আমাদের এখানে আমার নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করছি, তার পূর্বে হচ্ছে আমার যে রোল নম্বরটা বা সিরিয়াল নম্বরটা সেটা দিয়েছি। সো এভাবে আমাদের সর্বপ্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে যেটা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম জব অন। আমাদের একটা ফাইল তৈরি করতে বলছে যেটার নাম থাকবে জব অন টু দ্য ন্যারো ক্রিয়েটেড বাই ফোল্ডার। সো এই মাত্র যেই ফোল্ডারটা আমরা তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে ডকুমেন্ট অন নামে একটি ডকুমেন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। সো এটা করার জন্য আমরা চলে আসবো ডেস্কটপ স্ক্রিনে, দেন আমাদের ফোল্ডারটাকে আমরা সর্বপ্রথমে ওপেন করব। ওপেন করার পরে এই ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে সিলেকশন করে দেব এবং সিলেকশন করার পরে এটার নাম আমরা দিয়ে দেব জব অন। সো আমরা জব অন নাম দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করেছি। এর পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। এখানে বলছে পারফর্ম দ্য জব উইদিন গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো এই জবটা আমাদের যে সময় নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের ভিতরে আমাদের যে স্যাম্পল এবং স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেগুলো ফলো করে আমাদের সম্পূর্ণ কাজটা করার জন্য বলা হয়েছে। সো 8 নম্বর পর্যন্ত আমরা অলরেডি ফলো করেছি। এবার 9 নম্বর পয়েন্টটা আমরা পরে দেখব। সো 9 নম্বর পয়েন্টে এখানে বলছে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। যেহেতু জবটা আমরা এখন পর্যন্ত শুরু করিনি সেই জন্য এটা আমরা পরে ফলো করব। এবার আমরা নিচের দিকে আসি।
এখানে আমাদের পেজ সেটআপ দেওয়া রয়েছে। সো দেখতে পাচ্ছেন পেজ সেটআপ এখানে বলা হয়েছে ফর দ্য বোথ পেজ, দুইটা পেজের জন্য আমাদের এখানে সেটআপটা তৈরি করতে বলছে। সো ফার্স্ট পেজে আমাদের এখানে বলছে, এটা হচ্ছে প্রথম যেটা দেখতে পাইতেছেন, এটা হলো আমাদের ফার্স্ট পেজ। সো ফার্স্ট পেজে আমাদের যেটা বলছে এখানে সেটা হচ্ছে যে A4 সাইজের একটা পেপার নেওয়ার জন্য বলছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখার জন্য বলা হয়েছে, এবং মার্জিন এখানে টপ 1 ইঞ্চি, বটম হচ্ছে 0.75 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি, এভাবে আমাদের একটা পেজ সেটআপ তৈরি করার জন্য বলা হয়েছে। তো চলে এসে আমাদের কাজের ভিতরে আমরা হচ্ছে যেই জবটাকে সেভ করেছি আমরা এটাকে ওপেন করব। আমাদের পেজটা ওপেন হলো, দেন আমরা চলে আসবো এখান থেকে লেআউটে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম এখানে পেজ সাইজে ক্লিক করব, দেন আমরা এখান থেকে A4 সাইজের একটা পেজ নিয়ে নেব। দ্বিতীয় আমরা মার্জিনে ক্লিক করব, এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব, দেন আমাদের সামনে পেজ সেটআপ নামে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। সো এখানে আমরা টপ 1 ইঞ্চি, বটম হচ্ছে 0.75 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো আমাদের পেজ সেটআপটা অলরেডি করা শেষ হয়ে গেছে। এর পরবর্তী স্টেপে দেখব আমাদের এখানে ইংলিশ পার্ট। সো ইংলিশ পার্টের কাজটা করতে হবে। সো এটা পরে আসি। এরপর হচ্ছে আমাদের ফন্টগুলো এভাবে দিতে হবে, এটা পরে করব। তার আগে হচ্ছে আমাদের এখানে যে নিচে স্যাম্পলটা রয়েছে, এই যে স্যাম্পলে যে লেখাগুলো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা টাইপিং করব। সো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এটা কাস্টমাইজ করব, এটার ফন্ট সাইজ বা অ্যালাইন ঠিক করব স্যাম্পল অনুযায়ী। এখন আমরা নর্মালি এটা টাইপিং করব। সো এটা টাইপ করতে যেহেতু সময় হবে, সেই জন্য আমি অলরেডি এই লেখাগুলোকে টাইপ করে রেখেছি। আমি এটাকে জাস্ট লেখাগুলোকে কপি পেস্টের মাধ্যমে আমি আমার জবের ভিতরে নিয়ে আসতেছি। ওকে, কপি পেস্ট করে আমি নর্মালভাবে আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমি আমার যে ডকুমেন্টের ভিতরে নিয়ে আসলাম, এবং নিচে আমাদের কিছু বাংলা লেখা ছিল, যেটা আমরা যদি জবের নিচের দিকে লক্ষ্য করি স্যাম্পলের, এই বাংলা লেখাগুলোও কিন্তু আমরা এখানে এটা টাইপ করে লিখে নিয়ে আসলাম। সো আমাদের এই কাজটা অলরেডি হয়ে গেছে। আমরা যদি এটা টাইপ করতাম তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, সেই জন্য আমরা কপি পেস্ট করে এটাকে নিয়ে আসলাম। আপনারা হচ্ছে লেখাগুলো এভাবে সাজিয়ে নেবেন প্রথমত। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের স্টেপ বা স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এটাকে ফরম্যাটিং করব। সো ফরম্যাটিং করার জন্য সর্বপ্রথমে আমরা আসবো ইংলিশ পার্টে। ইংলিশ পার্টের এই যে একটু অপশন, এটা আমরা পরবর্তীতে করব, তার আগে হচ্ছে আমরা অন্য ফরম্যাটগুলো আগে করার চেষ্টা করব। সো এখানে আসি, ইংলিশ পার্টের ভিতরে আমাদের এখানে প্রথমে বলা হয়েছে টাইটেল, নেম, ফন্ট, এরিয়াল এবং ফন্ট সাইজ হলো 20। সো এই কাজটা সর্বপ্রথমে করব। আমরা চলে এসে আমাদের জবের ভিতরে, দেন আমরা প্রথম যে নামটা রয়েছে এই নামটাকে সিলেকশন করব, হোম ট্যাবে চলে আসব, দেন আমরা এখান থেকে এটাকে এরিয়াল ফন্ট করে দেব, এবং এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 20 করে দেব। এবং দ্বিতীয় স্টেপে যদি আমরা আমাদের স্যাম্পল দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে টেইনের যে লেখাটা রয়েছে এখানে কিন্তু ক্যারেক্টার স্পেসিং রয়েছে। সো আমরা ক্যারেক্টার স্পেসিং দিব। সো ক্যারেক্টার স্পেসিং দেওয়ার জন্য আমরা প্রথমে টেইনের লেখাটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখান থেকে চলে আসব আমাদের যে এখানে ফন্ট যে সেকশন রয়েছে, ফন্ট সেকশনের আমাদের এই যে ডায়লগ বক্সটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আমরা Ctrl+D প্রেস করতে পারি। তাহলে হচ্ছে আমাদের এই ফন্ট ডায়লগ বক্সটা চলে আসবে। এরপর আমাদের এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অবশ্যই এই কাজটা করার আগে আমাদের এই টেইনার লেখাটা সিলেকশন থাকা অবস্থায় থাকতে হবে। দেন আমরা অ্যাডভান্সে ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছি স্পেসিফিকেশন, আমরা এখান থেকে এইটাকে এখান থেকে 5 করে দেব। প্রয়োজনে আপনারা চাইলে এটাকে 6 বা 7 করতে পারেন। সো আমি এখানে আপাতত 5 করে দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই টেইনের যে লেখাটা রয়েছে এটা কিন্তু আমাদের ক্যারেক্টার স্পেসিংটা এটা বড় হয়ে গেছে। এরপরে যদি আমরা স্যাম্পল দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এটার নিচে একটা আন্ডারলাইন রয়েছে। সো আমরা এটা দিব। এটা দেওয়ার জন্য প্রথমে আমরা লেখাটাকে সিলেকশন করে নেব। এরপরে আমরা এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করব। দেন এখান থেকে এই আন্ডারলাইনে যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই আন্ডারলাইনটাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের আন্ডারলাইনটা কিন্তু চলে আসলো।
সো এটা গেল আমাদের প্রথম স্টেপটা শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় স্টেপটা দেখব। দ্বিতীয় স্টেপে আমাদের এখানে বলা হয়েছে, দেখেন, সাবটাইটেল ফন্ট। ফন্ট হচ্ছে কমিক সেন্স এমএস, ফন্ট সাইজ 13। সো এই কাজটা আমরা করব। সো আমাদের যত সাবটাইটেল রয়েছে সেগুলোকে আমরা সিলেকশন করব। সর্বপ্রথমে আমরা এটাকে সিলেকশন করি, এখান থেকে ফন্ট হচ্ছে কমিক সেন্স, আমরা এখান থেকে সার্চ করতেছি কমিক সেন্স, ফন্ট সাইজ 13 করে দেব। এবং আমাদের যতগুলো সাবটাইটেল থাকবে এখানে সবগুলোর ফন্ট সাইজ আমরা এটা করে দেব। সো আমি এখানে একটা টুলসের ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ফরম্যাট পেইন্টটা রয়েছে আমরা এটা ইউজ করব। সো আমরা প্রথমে এই ফরম্যাটটাকে সুন্দর করে ফন্ট এবং ফন্ট সাইজ দিয়ে নিলাম। এরপর আমাদের ফরম্যাট পেইন্টারে আমরা ডাবল ক্লিক করব, দেন আমাদের সাবটাইটেলগুলো আমরা এভাবে সিলেকশন করে দেবো, তাহলে ওই সেম ফরম্যাটটা প্রত্যেকটা সাবটাইটেলে চলে আসবে। বারবার আমাদের ফন্ট সাইজ এবং ফন্ট নেম পরিবর্তন করার প্রয়োজন হবে না। যেহেতু আমাদের সাবটাইটেল দেওয়া শেষ, দেন পুনরায় আমরা এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, তাহলে আমাদের ফরম্যাট পেইন্টারটা ডিজেবল হয়ে যাবে। সো এটা আমাদের করা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী স্টেপে দেখেন এখানে রয়েছে আদার টেক্সট এরিয়াল এবং ফন্ট সাইজ 12। সো অন্য অন্য যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা এরিয়াল এবং ফন্ট সাইজ 12 করে দেব। তাহলে চলে আসি আমাদের কাজে। আমাদের এখানে প্রথমে এই লেখাটুকু সিলেকশন করে নেব, এটার ফন্ট সাইজ এরিয়াল করে দেব এবং ফন্ট সাইজ 12 করে দেব। এবং আমরা এখান থেকেও ফরম্যাট পেইন্টারটাকে ডাবল ক্লিক করব, ফরম্যাট পেইন্টার অ্যাক্টিভ হয়েছে, দেন আমাদের অন্য যে টেক্সটগুলোকে এভাবে সিলেকশন করে দেব, তাহলে সব ফন্টগুলো আমাদের এভাবে এটা ঠিক হয়ে যাবে। সো এইভাবে আমাদের কাজটা করে নিচ্ছি। ওকে, আমাদের এই কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এবার পুনরায় ফরম্যাট পেইন্টারে সিঙ্গেল ক্লিক করব, তাহলে ফরম্যাট পেইন্টারটা ডিজেবল অবস্থায় থাকবে। এর পরবর্তীতে স্টেপ যেখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি টেবিল হেডিং কমিক সেন্স এমএস ফন্ট সাইজ 12। সো আমাদের এখানে যতগুলো টেবিল রয়েছে, টেবিলে যে হেডিংগুলো রয়েছে এই হেডিংগুলোকে আমরা সিলেকশন করব। এটার ফন্ট সাইজ দেব কমিক সেন্স এবং ফন্ট হচ্ছে এখান থেকে 12 সাইজ করে দেব। এবং নিচেও আমাদের একটা টেবিল রয়েছে, এটাকে সিলেকশন করব, হেডিংটাকে ফন্ট কমিক সেন্স এবং ফন্ট সাইজ এখান থেকে 12 করে দেব। সো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কাজটা হয়ে গেছে। এরপর আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্যাম্পলের এই যে টেবিলের ভিতরে এটা মিডল পয়েন্টে আছে। সো এটা করার জন্য আমরা এই টেবিলের ভিতরে লেখাটাকে সিলেকশন করব, দেন আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন টেবিল ডিজাইন, আমরা এখানে ক্লিক করব অথবা এখানে লেআউটে ক্লিক করব। এখানে লেআউটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। আপডেট ভার্সনে হচ্ছে এখানে টেবিল লেআউট লেখা থাকবে। সো আমার এখানে শুধুমাত্র লেআউট লেখা রয়েছে, আমি এখান থেকে সেন্টারে ক্লিক করলাম, এটা সেন্টার পয়েন্টে চলে আসলো। এর পরে আমরা দেখব যে আমাদের এখানে আর কি কি স্টেপ রয়েছে। তার আগে দেখি আমাদের কন্ডিশনের এখানে বলা রয়েছে যে অ্যাজ পার স্যাম্পল অ্যালাইনমেন্ট, আমাদের যে স্যাম্পলে যেভাবে অ্যালাইনমেন্ট দেওয়া রয়েছে সেভাবে দিতে হবে, এবং লাইন স্পেসিং হচ্ছে 1.15। সো আগে হচ্ছে আমরা লাইন স্পেসিংটা করব, তারপর আমাদের স্যাম্পলে যেভাবে অ্যালাইনমেন্ট দেওয়া রয়েছে সেভাবে আমরা অ্যালাইনমেন্টটা দিব। সো লাইন স্পেসিং করার জন্য আমরা সবার প্রথমে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব, তাহলে আমাদের সমস্ত লেখাগুলো সিলেকশন হয়ে যাবে। দেন আমরা চলে আসব এখানে আমাদের প্যারাগ্রাফের এখানে এসে আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মোর লাইন অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা প্যারাগ্রাফ উইন্ডো চলে আসবে। দেন লাইন স্পেসিং অপশনে আমরা এখান থেকে এটাকে মাল্টিপল করে দেব, দেন আমরা এখানে 1.15 করে দেব এবং কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করব অথবা এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এই লাইন স্পেসিংগুলো হচ্ছে 1.15 হয়ে যাবে। এবং এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি লেআউটে চলে আসি, এখানে যে আমাদের আফটার বা বিফোর এখানে হচ্ছে আমরা 6 অথবা 4 এভাবে করে দেবো আমাদের যে প্যারাগ্রাফ স্পেসিংগুলো এভাবে, হয়তো বা এখানে বেশি থাকতে পারে। সো আমরা এখান থেকে 6 করে দেবো নর্মালি, তাহলে আমাদের এটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে, সো এই কাজটা আমাদের শেষ। এবার আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করার চেষ্টা করব। সো প্রথমে আসি আমাদের স্যাম্পলের দিকে, স্যাম্পলের ভিতরে আমরা অ্যালাইনমেন্ট দেখব। স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লেখাটুকু এটা অ্যালাইনমেন্ট আমাদের এই মার্জিন থেকে কিছু পরিমাণের এখানে দূরে চলে গেছে লেখাটা। সো এই কাজটা আমরা এখন করব।
সো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসবো আমাদের জবের ভিতরে, দেন আমরা লেখাটাকে সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে লেআউটে চলে আসব। লেআউটে আসার পরে এখান থেকে লেফট দেখতে পাচ্ছি আমরা এই লেফট এখানে ক্লিক করব, করে আমরা এই পয়েন্টারটাকে এখান থেকে বড় করে দেব। সো আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা সংখ্যাটাকে বাড়াই দিই তাহলে কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে এখান থেকে। সো আপাতত আমরা এটা এই পজিশনে এনে রেখে দেব, 0.7 করে দিলাম ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট 0.7 করে দিলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লেখাটা এই পজিশনে রয়েছে। সো আমরা লেখাটাকে এখানে নিয়ে আসবো, এই জন্য নিচের যে লেখাটাকে রয়েছে এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে লেফট ইন্ডেন্টে ক্লিক করব, দেন আমরা কিবোর্ড থেকে চাইলে আপ অ্যারো কি ডাউন অ্যারো কির মাধ্যমে এটাকে আমরা সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারি। সো আমরা এটাকে সরাসরি এই পজিশনে এটাকে বসিয়ে রাখবো। ওকে, এটা আমার হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এখানে কি অ্যালাইনমেন্ট রয়েছে, আমাদের এখানে সিগনেচারের যে অ্যালাইনমেন্ট এটা রয়েছে। সো আমরা সিগনেচার নিচে আসবো, সিগনেচারটাকে সিলেকশন করব, করার পরে আমরা হোম ট্যাবে আসে এখান থেকে আমরা লেফট ইন্ডেন্ট করে দেবো, মানে লেফট অ্যালাইন করে দেবো, তাহলে হচ্ছে আমাদের এটা এপাশে চলে আসবে। দেন আমরা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দেবো। সো আমাদের এটা হয়ে গেল। এরপর সিগনেচারের উপরে আমাদের এখানে একটা লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনটা আমরা ড্র করব। এই জন্য আমরা ইনসার্টে চলে আসবো এখান থেকে, দেন শেপে ক্লিক করব, এখান থেকে লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে আমরা লাইনটা ড্র করব, তাহলে আমাদের লাইনটা এখানে সোজা হবে। এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে ফরম্যাট শেপ ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথে ক্লিক করব এবং এটাকে হচ্ছে আমরা একটু মোটা করে দেবো। সো আমি এখানে 1 পিটি করে রাখছি এবং পুনরায় এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেবো এবং কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যারো কি যে রয়েছে আমাদের কিবোর্ডের 4টা অ্যারো কি, তার মাধ্যমে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। সো আমাদের এই কাজটা হয়ে গেছে। এরপর মোটামুটি আমাদের ফরম্যাটটা অলরেডি শেষ হয়েছে। এরপর আমাদের কিছু কাজ বাকি ছিল, যেমন হচ্ছে আমাদের এই যে ইমেজটা বা শেপটা এটাকে করতে হবে। সো এটা করার জন্য আমরা দেখব যে আমাদের এখানে স্পেসিফিকেশনে কি বলা রয়েছে। স্পেসিফিকেশন এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, শেপ সাইজ হাইট হচ্ছে 2 ইঞ্চি, উইথ হচ্ছে 3 ইঞ্চি। আমরা আমাদের এভাবে একটা শেপ আমাদের এখানে ইনসার্ট করতে হবে। সো আমরা এটা করব, এই জন্য আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে, দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব, এখান থেকে রেক্টেঙ্গুলারে ক্লিক করব এবং উপরে আমরা রেক্টেঙ্গুলারে ক্লিক করার পরে আমরা এখানে ফাঁকা জায়গায় দেখে আমরা এখানে ক্লিক করব। রেক্টেঙ্গুলার যখন আমরা ক্লিক করলাম আমাদের এভাবে একটা প্লাস আইকন চলে আসবে। সো আমরা সিঙ্গেল ক্লিক করলে আমাদের এভাবে একটা শেপ চলে আসবে। এরপর আমরা শেপটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, দেন আমরা এখান থেকে হাইট করে দেবো 2 ইঞ্চি এবং কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক ওয়েটের পয়েন্টে চলে আসবে। দেন আমরা এখান থেকে 3 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব এবং এটাকে জাস্ট আমরা এখানে পজিশনে রেখে দেব। সো আমাদের এটা শেষ হয়েছে। দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আমাদের এখানে ফটোগ্রাফির জন্য এখানে বলছে 1.5 দেওয়ার জন্য প্লেস ইন দ্য সেন্টার অফ দ্য শেপ। সো 1.5 আমরা একটা রেক্টেঙ্গুলার একটা ইলিপস নেব। সো আমরা ইনসার্টে চলে আসি, এখান থেকে শেপে ক্লিক করব, আমরা এখান থেকে ইলিপসটাকে সিলেকশন করব এবং আমরা এখানে নর্মালি ক্লিক করব, তাহলে আমাদের ইলিপসটা চলে আসবে। এবং এটা যে সাইজ এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে হাইট করব 1.5 এবং উইডথ করব 1.5 এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব এবং এটার হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা শেপে ক্লিক করব, এখান থেকে পিকচারে ক্লিক করব এবং ফরমে ফাইল ক্লিক করব এবং আমাদের কম্পিউটারের ভিতরে যেখানে আমাদের ইমেজ রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে সিলেকশন করে দেবো এবং ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এর পরবর্তীতে আমাদের এখানে একটা অপশন বলে দেওয়া রয়েছে যে প্লেস ইন দ্য সেন্টার অফ দ্য শেপ। সো এই কাজটা আমরা করব। এটা করার জন্য আমরা প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এই শেপটাকে সিলেকশন করব। দুইটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, দেন এখান থেকে অ্যালাইনটে ক্লিক করব, এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব এবং পুনরায় অ্যালাইনে ক্লিক করব, এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের এটা মিডল পয়েন্টে চলে আসবে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা অ্যালাইন করার পরে আপনারা এখান থেকে এটাকে গ্রুপ করে দিবেন, তাহলে দুইটা একত্রে মুভ হবে। সো গ্রুপ করার পরে এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেবো এবং এটা এই যে লেখাটা এটাকে জাস্ট একটু কার্সর সামনে রেখে এটার আমরা ইন্টার দিয়ে এটাকে একটু নিচে বসিয়ে দেবো, দেন আমরা এইটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দেবো। ওকে,
সো আমাদের এই কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এই কাজ করার ফাঁকে ফাঁকে অবশ্যই আমরা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। সো এই কাজটা আমাদের অলরেডি হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অ্যালাইন ডিস্ট্রিবিউট করতে হবে অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফর ইচ আদার প্রত্যেকটা শেপ থেকে একটার যে ডিস্টেন্সটা সেটা সমান দ্রুত থাকতে হবে। আর এখানে বলছি কি দেখেন, টু দ্য 3 স্মল শেপ শো অন দ্য, এই পাশে লেখা রয়েছে লেফট। সো এই কাজটা আমাদের করতে হবে। সো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতরে, দেন আমরা চলে আসবো ইনসার্টে, শেপে, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব এবং এটাকে অবশ্যই স্মল একটা শেপ নিব। সো আমরা এই পজিশনে এটা রাখবো। সো এখানে একটা স্মল শেপ নিলাম, দেন এটাকে Ctrl+C করব, কপি করব এবং নিচে এসে এখানে এই পজিশনে Ctrl+V করব এবং এটাকে জাস্ট নিচের এই পজিশনে বসিয়ে দেবো। সো আমাদের দুইটা পজিশনে বসে গেল, একটা হলো উপরে এবং একটা হলো নিচে, এবং এটাকে পুনরায় আবার Ctrl+C করব এবং মাঝখানে ক্লিক করে এখানে Ctrl+V করে দেব। ওকে, অথবা এটাকে আমরা অন্য পদ্ধতিতে এটাকে কপি করতে পারি, যেমন আমরা মাউসের কার্সার পয়েন্ট এখানে চেপে ধরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের মাধ্যমে এটা ড্রাগ করেও কিন্তু কপি করতে পারি। সো আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। হয়ে গেল। এবার আমরা তিনটাকে সিলেকশন করব। প্রথমে হচ্ছে উপরটাকে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে দ্বিতীয়টাকে সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তৃতীয়টাকে সিলেকশন করলাম। তিনটা সিলেকশন করার পরে আমরা চলে আসব এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, অ্যালাইনটে ক্লিক করব, অ্যালাইন সেন্টারে ক্লিক করব একবার, পুনরায় অ্যালাইনটে ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের সমান দূরত্বে তিনটা ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমান দূরত্বে তিনটা ভাগ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমি সাজেস্ট করব এই তিনটাকে আপনি গ্রুপ করে রাখবেন। সো এটা কোথাও স্পেসিফিকেশনে বলা নাই, কিন্তু তারপর আমি বলবো যে আপনি এটাকে গ্রুপ করে রাখবেন। সো আমাদের গ্রুপ করা হলো, দেন আমরা লেফট পজিশনে সুন্দর করে এটাকে বসিয়ে রাখবো। এরপর আমাদের দেখতে হবে যে আমাদের সিবিটা প্রথম যে ইংলিশটা প্রথম পেজে আছে কিনা। যদি না থাকে তাহলে যে অতিরিক্ত স্পেসিংগুলো এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছেন অতিরিক্ত স্পেসিং রয়েছে, এখান থেকে রিমুভ করে দেবো এগুলো। সো রিমুভ করে আমাদের এটা ঠিক করে নেব। তারপরেও যদি আমাদের এক পেজে না আসে তাহলে আমরা এটাকে সিলেকশন করে লেআউট থেকে আমাদের এই যে আপটা অথবা বিফোর এই পয়েন্টগুলো আমরা 4 করে দেব। সো বিফোরের প্রয়োজন নেই, আপনার এখান থেকে 6 বা 4 প্রয়োজন নেই, আপনারা 2 করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট পেজ যে ইংলিশ পেজটা সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের ইংরেজি যে ফার্স্ট পেজের এই সিভিটা কীভাবে তৈরি করতে হয়। এবার আসবো দ্বিতীয় স্টেপে আমরা দেখি এখানে আমাদের যেটা বলছে যে পেজ সাইজ A4 ল্যান্ডস্কেপ, যেহেতু ল্যান্ডস্কেপ বলছে আমরা যদি এখান থেকে এটাকে ল্যান্ডস্কেপ করি তাহলে আমাদের দুইটা পেজই কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে পোর্ট্রেট করলে দুইটা পেজই পোর্ট্রেট হয়ে যাচ্ছে। সো আমাদের এখন যেটা করতে হবে দুইটা পেজকে সেকশন আলাদা করতে হবে। প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজের যে সেকশন রয়েছে সেটা আমাদের আলাদা করতে হবে। সো সেকশন আলাদা করার জন্য আমরা জানি আমাদের সেকশন ব্রেক রয়েছে। সো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে চাই, হোম ট্যাবে যদি আমরা কার্সর রাখি দেন আমরা এখানে একটা অপশন রয়েছে শো অ্যান্ড হাইড, আমরা যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিতরে হাইডলি কি আছে। সো এখানে কোথাও কিন্তু সেকশন ব্রেক অথবা কলাম ব্রেক নামে কিছু অপশন নেই। এখন আমরা যেটা করব দ্বিতীয় পেজের শুরুতে আমাদের কার্সর পয়েন্টটা রাখবো, একদম শুরুতে, যার উপরে কোনো লেখা থাকবে না, শুরুতে কার্সর রাখবো। দেন আমরা এখান থেকে লেআউটে চলে আসবো, ব্রেকে ক্লিক করব, দেন আমরা এখান থেকে অবশ্যই কন্টিনিউয়াসে ক্লিক করব। সো কন্টিনিউয়াসে ক্লিক করলে আমরা দেখব যে প্রথম পেজের শেষের দিকে কিন্তু আমাদের এখানে একটা সেকশন ব্রেক এখানে অটোমেটিক চলে আসলো। সো আমরা এবার হোমে চলে আসি, এটাকে এখান থেকে হাইড করে দিই। তার মানে আমাদের সেকশন ব্রেকটা অলরেডি হয়ে গেছে। এবার দ্বিতীয় পেজে আমাদের কার্সর পয়েন্ট রেখে আমরা এখান থেকে লেআউটে চলে আসবো, দেন আমরা এখান থেকে পেজ ওরিয়েন্টেশনে ক্লিক করব, ল্যান্ডস্কেপ ক্লিক করব। তাহলে দেখবেন যে দ্বিতীয় পেজটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাবে, প্রথম পেজটা পোর্ট্রেট থাকবে। সো অবশ্যই আমাদের সেকশন ব্রেক করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের এই কাজটা আমরা করতে পারবো না। এ হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর বলছে আমাদের পেজ সাইজ A4 করার জন্য। সো আমরা এখান থেকে পেজ সাইজটাকে A4 করে দিলাম। পেজ সাইজ আমাদের A4 হয়ে গেল। ওকে, পেজ সাইজ আমাদের A4 হয়ে গেল। এরপর আমাদের মার্জিনে ক্লিক করব, মার্জিন আমরা নর্মালে ক্লিক করব। সো মার্জিনটাও আমাদের নর্মাল হয়ে গেল। সো এই কাজ আমাদের অলরেডি করা শেষ হয়ে গেছে। ওকে, সো এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে মার্জিন আমরা নর্মাল করলাম, এখান থেকে ল্যান্ডস্কেপ করেছি।
এরপর নাম্বার অফ কলাম 2। সো ফার্স্ট কলাম বলছে আমাদের 6.29, সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2.9 এবং থার্ড যে স্পেসিং যেটা রয়েছে সেটা হলো 0.5। এটা আমাদের করতে হবে। এটা করার জন্য সেকেন্ড পেজে কার্সর রাখতে হবে। দেন আমরা লেআউটে চলে আসবো এখান থেকে এবং কলামে ক্লিক করব, এখান থেকে মোর কলামে ক্লিক করব এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের 2 কলামে ক্লিক করতে হবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এখান থেকে ইকুয়াল কলাম উইথ, এইখান থেকে এই টিকটাকে উঠাই দিতে হবে এবং ফার্স্ট কলামে আমাদের এখানে লিখে দিতে হবে 6.29 এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে হবে। যদি আমাদের এখানে 2.9 চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে এই কলামটাকে এখান থেকে ক্লোজ করে পুনরায় আবার আমাদের এই পর্যন্ত আসতে হবে, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। তারপর যদি না আসে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের পেজ সাইজ A4 আছে কিনা এবং মার্জিন নর্মাল আছে কিনা, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কলাম হচ্ছে 6.29, সেকেন্ড কলাম 2.9 এবং স্পেসিং কিন্তু আমাদের 0.5 রয়েছে এবং এখানে অ্যাপ্লাই টু দিস সেকশন দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, সো আমাদের এটা ওকে হয়ে গেল এবং আমাদের এটা 2টা কলাম হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুলারে কিন্তু আমাদের 2টা কলাম দেখা যাচ্ছে। এবার যদি রুলারটা শো না হয় তাহলে আমরা ভিউ থেকে এখানে যে রুলারটা রয়েছে এখানে টিক করে দিলে রুলারটা শো এবং হাইড হবে। সো যেহেতু আমাদের অলরেডি 2 কলাম করা হয়ে গেছে, এর পরবর্তী স্টেপে যে কাজটা রয়েছে সেটা দেখব আমরা। পরবর্তী স্টেপে আমাদের এখানে বাংলা পাঠের যে লেখাটা রয়েছে সেটা দেখব। এখানে রয়েছে দেখেন লাইন স্পেসিং হচ্ছে 1.15, অ্যালাইনমেন্ট স্যাম্পল অনুযায়ী এবং ফন্ট থাকবে সুতুনি এমজে অথবা নিকোশা অথবা নির্মলা। ফন্ট সাইজ হচ্ছে 13 আর হেডিং সাইজ হলো 28 মানে 24। এটা আমরা করব। তো সর্বপ্রথমে লেখাগুলো সিলেকশন করব। আমরা এখান থেকে হোম ট্যাব থেকে আমাদের যে প্যারাগ্রাফ গ্রুপে এখান থেকে স্পেসিংয়ে চলে আসব, লাইন স্পেসিং অপশনে ক্লিক করব, এখান থেকে মাল্টিপল ক্লিক করব এবং এখানে 1.15 করে ওকেতে ক্লিক করব। এটা হলো আমাদের লাইন স্পেসিং। দেন দ্বিতীয় যে লেখাগুলো রয়েছে আমরা লেখাগুলোকে সবগুলোকে সিলেকশন করব। এই লেখাগুলো সিলেকশন করব। এটা হলো সুতুনি এমজি আমাদের অলরেডি দেওয়া রয়েছে। এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে কত বললো সেটা আমরা একটু দেখে নিব। 13 বলছে, আমরা এখান থেকে 13 করে দেব। ফন্ট সাইজ 13 হয়ে গেল এবং এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার করে দেব এবং দ্বিতীয় লেখাটাকে আমরা সিলেক্ট করব এবং এটা সুতুনি এমজি দিয়ে দিলাম। এখান থেকে এটার ফন্ট সাইজ 24 হবে এবং এই লেখাটা আমাদের দ্বিতীয় কলামে হবে। সো এই লেখাটা দ্বিতীয় কলামে নেওয়ার জন্য এই বঙ্গবাণীর সামনে এর সামনে কার্সর পয়েন্ট রাখতে হবে। দেন লেআউটে চলে আসবো, ব্রেকে ক্লিক করব, এখান থেকে কলাম ব্রেকে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা দ্বিতীয় পেজে চলে যাবে এবং এখানে আসার পরে আমরা এখান থেকে ইন্টার প্রেস করে এবং এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে লেফট ইন্ডেন্টে বাড়িয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে এটার স্পেসিংটা, এটার যে দূরত্ব বেড়ে যাবে। সো এটা আমাদের অলরেডি করা শেষ হয়ে গেছে। এর পরবর্তী স্টেপ যেটা রয়েছে আমাদের এটা শেষ হয়ে গেল, এটাও শেষ হয়ে গেল। এরপর আমাদের এখানে কিছু অপশন বাকি রয়েছে, সেটা হচ্ছে ফুটার। ইউজ ফাইল পাথ অ্যাজ ফুটার অন দ্য রাইট সাইড অফ দ্য সেকেন্ড পেজ। সো ফুটারে আমাদের ফাইল পাথ দেওয়ার জন্য বলছে সেকেন্ড পেজে এবং পেজ নাম্বার, দ্য পেজ নাম্বার উইল বি ডিসপ্লে অন দ্য টপ রাইট সাইড অফ দ্য সেকেন্ড পেজ। সো দ্বিতীয় পেজের উপরের ডান পাশে আমাদের পেজ নম্বর দেওয়ার জন্য বলছে এবং দ্বিতীয় পেজের ফুটারের ডান পাশে আমাদের ফাইল পাথ দেওয়ার জন্য বলছে। এই কাজটা আমরা করব। সো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসবো ইনসার্টে এবং এখানে আমরা এখান থেকে হেডারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এডিট হেডারে ক্লিক করব। তাহলে আমাদের হেডার এবং ফুটার দুইটা সেকশনই কিন্তু আমাদের এখানে অন হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা ফুটার সেকশনে ক্লিক করব, কার্সর পয়েন্ট ফুটার সেকশনে চলে আসলো। দেন আমরা এখান থেকে ডকুমেন্ট ইনফো, যখন আমরা ফুটার সেকশন চালু করব আমাদের এখানে হেডার অ্যান্ড ফুটার নামে একটা নতুন ট্যাব ওপেন হবে। সো এখন ফুটার সেকশনে আমরা কাজ করব। তার আগে এখানে একটা কথা বলে রাখি। সো আমাদের এই ফুটার সেকশন এবং এই ফুটার সেকশন, প্রথম পেজ ফুটার সেকশন এবং দ্বিতীয় পেজের ফুটার সেকশন, আমি যদি দ্বিতীয় পেজের ফুটার সেকশনে কোনো কিছু লিখতে যাই তাহলে দেখবেন যে প্রথম পেজের ফুটার সেকশনে সেই লেখাটায় চলে আসতেছে। আবার আমি সেকেন্ড পেজের ফুটার সেকশন থেকে যদি কোনো কিছু কেটে দিই তাহলে প্রথম পেজের ফুটার সেকশন থেকে এটা কেটে যাচ্ছে। সো এই কাজটা যাতে শুধুমাত্র সেকেন্ড পেজেই হয়, এটার জন্য সেকেন্ড পেজের ফুটার সেকশনে কার্সর রেখে আমরা এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে টিক করে দেবো, এই টিকটা উঠিয়ে দেবো। দেন আমরা যদি এবার ফুটার সেকশনে কিছু লিখি, টাইপ করি, তাহলে প্রথম পেজের ফুটার সেকশনে কিছুই আসবে না। সো এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে।
সো এবার আমরা এখান থেকে ডকুমেন্ট ইনফোতে ক্লিক করব, এখান থেকে ফাইল পাতে ক্লিক করব, তাহলে আমাদের ফাইল পার্টটা এখানে চলে আসবে এবং এই ফাইল পার্টটা সিলেকশন থাকা অবস্থায় আমরা হোম ট্যাব থেকে এটাকে লেফট করে দেব, তাহলে আমাদের এটাকে আমরা রাইট করে দেব, তাহলে আমাদের এটা রাইট পাশে চলে আসবে। এবার আসছি আমরা হেডার সেকশনে ক্লিক করব। হেডার সেকশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। এবার দেখেন আমি যদি হেডার সেকশনে এখানে কিছু লিখি, প্রথম পেজে হেডার সেকশনের সেম জিনিসটা চলে আসতেছে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে টিক করে দিতে হবে, তাহলে এখানে প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজের লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে হেডার সেকশনে কার্সর রেখে আমরা এখান থেকে পেজ নম্বরে ক্লিক করব, অবশ্যই কারেন্ট পজিশন ইউজ করব এবং এখানে প্রথম যে এই তিনটা রয়েছে তিনটার ভিতরে যে কোনো একটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো আমি প্রথমটাকে এই কার্সর মাধ্যমে ক্লিক করতেছি, আমাদের পেজ নম্বর চলে আসলো, এটাকে সিলেকশন করে আমরা হোম ট্যাবে চলে আসব এবং অ্যালাইন এখান থেকে রাইট করে দেবো, তাহলে আমাদের এই পেজের রাইটে চলে আসবে। এবার আমাদের এই হেডার ফুটার সেকশনটাকে ক্লোজ করতে হবে, এটার জন্য আমরা হেডার ফুটার সেকশনে ক্লিক করব এবং আমরা চাইলে এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে ক্লোজ করতে পারি, অথবা কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেসের মাধ্যমে ক্লোজ করতে পারি, অথবা আমাদের এই যে ফাঁকা অংশ আছে হেডার এবং ফুটার সেকশন বাদে যে খালি জায়গা আছে এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু আমাদের হেডার ফুটার সেকশনটা ক্লোজ হয়ে যাবে। সো আমরা এখান থেকে ইএসসি বাটন প্রেস করতেছি, হেডার অ্যান্ড ফুটার সেকশনটা আমাদের ক্লোজ হয়ে গেল। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার মাধ্যমে আমরা এটাকে পুনরায় আবার সেভ করে নিলাম। সো এটা আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা উপরের দিকে চলে আসি, এখানে আমাদের 9 নম্বর পয়েন্টে বলা হয়েছিল যে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। সো এই জবটা সম্পূর্ণ করার পরে আমাদের স্পেসিফিকেশনের সাথে আমাদের ডেমোর সাথে ঠিক আছে কিনা সব কিছু একবার কমপ্লিট চেক করার জন্য বলছে। তো চেক করা শেষ হয়ে গেল। আমাদের 10 নম্বর পয়েন্টে বলছে সেভ দ্য ডকুমেন্ট বোথ ডিওসি অ্যান্ড ডিওসিএক্স ফরম্যাট এক্সটেনশন। সো আমরা কিন্তু অলরেডি ডিওসি ফরম্যাটে এটাকে সেভ করেছি, এখন এটা আমরা ডিওসিএক্স ফরম্যাটে সেভ করেছি, যেহেতু আমাদের লেটেস্ট ভার্সন অটোমেটিক ডিওসিএক্স ফরম্যাটে সেভ হয়েছে। এবার আমরা এটাকে ডিওসি ফরম্যাটে সেভ করব আমাদের সেম ফোল্ডারে। সো এই জন্য আমরা আমাদের ডকুমেন্টটাকে ওপেন করব এবং আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ড থেকে F12 বাটনটা একবার প্রেস করব। সো F12 বাটন যদি আমরা একবার প্রেস করি তাহলে আমাদের সামনে সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসবে। আপনাদের একটা কথা বলে রাখি, দেখেন আমরা যেই ফোল্ডার থেকে ওপেন করেছিলাম সেই ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতেছে। সো ফোল্ডারের লোকেশন কিন্তু অটো নিয়ে নিয়েছে, যদি অটো না নিয়ে নেয় তাহলে আমরা পুনরায় ডেস্কটপে ক্লিক করব এবং সেখান থেকে আমি যে ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারটাকে সিলেকশন করব এবং এটার যে নামটা চাইলে এটাও থাকতে পারে, দেন সেভ এজ টাইপ এটাকে আমরা সিলেকশন করব এখানে এবং এখান থেকে ওয়ার্ড 97 থেকে 2003 এই ভার্সনটাকে সিলেকশন করে দেব। আমরা জানি 1997 থেকে 2003 পর্যন্ত যে ভার্সনটা, এই ভার্সন ডিওসি ফরম্যাটটা সাপোর্ট করে, মানে এই ফরম্যাটটাই হলো মূল ফরম্যাটটা, এবং 2003-এর পরে যে ভার্সনগুলো আসছে সেটা কিন্তু ডিওসিএক্স ফরম্যাটটা সাপোর্ট করে, এই জন্য আমরা দুটো ফরম্যাটই সেভ করে রাখছি। সো আমরা এখান থেকে ডিওসি ফরম্যাটটা সিলেকশন করে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব, তাহলে আমাদের এবং কন্টিনিউসলি ক্লিক করব, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার এবং এটার সাইজ থাকবে A4। সো আমাদের এইভাবে কাজটা করতে হবে। এটা করার জন্য সর্বপ্রথমে আমরা আমাদের ডকুমেন্টে চলে আসবো, দেন ফাইলে ক্লিক করব, এখান থেকে প্রিন্টে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল P প্রেস করতে পারি এবং আমাদের এখান থেকে প্রিন্টার এখানে যে কোনো একটা অ্যাডোবি পিডিএফ প্রিন্টার অথবা যে কোনো একটা পিডিএফ প্রিন্টার সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে সাইজ A4 যেহেতু বলছে সাইজ A4 করে দেব, দেন আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব এবং আমাদের যে লোকেশন দিয়ে আমরা এখান থেকে আমাদের লোকেশনটা দিয়ে দেবো আমাদের ফোল্ডারে, দেন আমরা ফোল্ডারের নামটা ফাইলের নামটা এখানে দিয়ে দেবো, দেন আমরা এখানে সেভে ক্লিক করব, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা ডকুমেন্টটাকে সেভ করে এটাকে ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখেন আমাদের এখানে কি বলছে যে সাবমিট দ্য ফাইনাল জব আউটপুট কম্পিটেন্সি অ্যাসেসর, shut down the computer and your workplace, clean the tools, equipment, materials and work area। সো এই অনুযায়ী কাজটা আমাদের শেষ করতে হবে। ফাইনালি আমরা এই পর্যন্ত কাজটা শেষ করেছি। আমাদের ডকুমেন্টের ভিতরে এই 3টা ফোল্ডার কিন্তু আমরা অলরেডি সেভ করেছি। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।